কাশ্মীরের পায়েলগাঁওয়ে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলাতে আমাদের সহনাগরিক আমাদের ভাইয়েরা যে খুন হয়েছে তাদের স্মরণে এবং সেই টেরর অ্যাটাকের কাউন্টার অ্যাটাকে গিয়ে আমাদের দেশের এক সেনাও শহীদ হয়েছে তার স্মরণে এবং আর্জি করে নির্যাতিতা তিলোত্তমার স্মরণে সাথে পুলিশ কাস্টডিতে ঢোলা থানায় আবু সিদ্দিক হালদারকে যেভাবে অত্যাচার করেছিল পরে তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার স্মৃতিতে এবং হরিয়ানার কাজে গিয়েছিল বাঙালি এক শ্রমিক পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল পিটিয়ে তাদের স্মৃতিতে আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবির থেকে আমরা ঐক্যের বার্তা দিচ্ছি সৌহার্দ্যের বার্তা দিচ্ছি সৌজন্যতার বার্তা আমরা দিচ্ছি। এই রক্তদান শিবির থেকে সমস্ত ধরনের অন্যায় বিনাশ হোক তারও বার্তা আমরা দিচ্ছি। রাজ্যে একের পর এক মানুষ মরছে কিন্তু শুভেন্দু অধিকারী এমন এমন কথা বলছে তাদের সম্প্রদায় গোষ্ঠীগুলো কথা বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব বন্ধ করে বসে বসে চলছে। একটা প্রফেসর অম্বিকেশ মহাপাত্রজি একটি কার্টুন শেয়ার করেছিল, তার জন্য তার নামে এখনো পর্যন্ত খবর পাই একাধিক মামলা হয়ে গিয়েছিল, তাকে অ্যারেস্ট করেছিল একটা কার্টুন শুধু শেয়ার করেছিল বলে। আর এই শুভেন্দু অধিকারীরা যারা সকাল সন্ধ্যে দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদারেরা এবং মিডিয়ার কয়েকটা রিপোর্টার যেভাবে ক্রমশ বিষ উগলাচ্ছে, ক্রমশ জাতিদাঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, উভয় সম্প্রদায়ের মধ্যে অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের একে উভয়ের প্রতি সন্দেহ চোখে দেখছে, সেইগুলো যাদের বক্তব্যে হচ্ছে তাদের বিরুদ্ধে না রাজ্য প্রশাসন কোনো সুমোটো করছে, না রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্থ ভূমিকা নিচ্ছে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বকলমে এদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের চরম সাম্প্রদায়িক কথা বলে মানুষের মধ্যে বিভাজন করে হিন্দু মুসলমানের মধ্যে পলিটিক্স করে সাবজেক্ট যেটা আমাদের রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যে হসপিটালগুলোতে ডক্টর নয়, নার্স নাই, মেডিসিন নাই, ট্রান্সপোর্ট ব্যবস্থা ভেঙে পড়েছে, যে দুর্নীতি করছে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই যে অন্যায়গুলো করেছে এই হিন্দু মুসলমানের পলিটিক্স করে হয়তো এইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করবে। তখন ব্যাপারটা হচ্ছে এইখানে তো বর্ডারে তো যাচ্ছে না, এরা এইখানে দাঁড়িয়ে চিৎকার করছে, বিধানসভার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে দেশ বিরোধী স্লোগান দিয়ে দিল। এখনো পর্যন্ত মামলা হলো না সুমোটো, অবাক লাগছে। আর আমরাই কবে একবার সেই অবশ্যই সেই সব পুলিশকে তো আমি দালাল বলি না ভাই, কিন্তু যে পুলিশ দালালি করছিল তাকে দালাল বলেছে বলে আমার বিরুদ্ধে মামলা করে দিল। ভাবতে হবে আপনাদেরকে। এই শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল আমরা রাস্তা নেমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এরা নাটকে প্রতিবাদ করে হিন্দুদেরকে খাপিয়ে তুলে ভোট দেওয়ার চেষ্টা করেছিল। এরা কিন্তু আদানিরা বা আমাদের দেশ থেকে যে ইলেকট্রিক গুলো যাচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলেনি। পেঁয়াজ বন্ধ করতে হবে, চাল যাওয়া বন্ধ করতে হবে, কৃষকদের পেটে মারবে, হাতে মারার চেষ্টা হয়েছে, কিন্তু যে ইলেকট্রিক যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলেনি। আর আপনারা দেখুন শুভেন্দু অধিকারী অনেক চিৎকার করছে, একবারও বলছে না যে বর্ডারের ধারে গিয়ে আমি আমাদের সেনাদের হয়ে লড়াই করব, বরঞ্চ আমরা বলছি এই সুযোগ আছে। যেভাবে পাকিস্তান বারবার আমাদের দেশকে ডিস্টার্ব করে, আমাদের দেশে ঢুকে শুনছি যেটা, আমি তো আমার কাছে কোনো তথ্য, আমাদের কাছে গোয়েন্দা বিভাগ নয়, রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার যেটা বলছে তাদের প্রতিনিধি যেগুলো বলছে শুনতে পাচ্ছি তারা কি পাকিস্তান যোগ আছে। এই সুযোগে তো পাকিস্তানকে জবাব দিতে হবে। তো যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পাই বাদ দিন, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন আমাদেরকে রাখুক, আমরা সীমান্তে গিয়ে দেশের হয়ে লড়াই করব। আর শুভেন্দু বাবু বাজার গরম করার কথা বলছে। শুভেন্দু বাবু কি একবারের জন্য বলেছে পাকিস্তানের যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে সেটা বন্ধ হবে? একবারের জন্য বলেনি। এটা বলেনি
যে ইন্ডিয়া থেকে পাকিস্তান ইলেকট্রিক কিনে বিদ্যুৎ কেনে, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবো, পাকিস্তানকে অন্ধকারে রাখবো, এটা বলেনি। এটা বললেই কিন্তু মোদী ওনাকে চুপ করে বস। অমিত শাহ বলে তুই বেশি বকিস না, চুপ কর, কারণ ইন্ডিয়া থেকে যে ইলেকট্রিকটা যাচ্ছে সেটা মোদী অমিত শাহজিদের বন্ধু পাঠাচ্ছে, তো এই কথা বলছে না। শুভেন্দু বাবু শুধু মানুষকে ভড়কিয়ে পলিটিক্স করতে যাচ্ছে, ক্ষমতায় মসনদে যেতে চাইছে। প্রধানমন্ত্রী যখনই বিদেশে যায় তখনই জঙ্গি হামলা হয়, এটা কি একটা চক্রান্ত? এটা তো ওটা পুরাতন কথা আর বাস্তবিক কথা। যখন বিজেপি দুর্বল হয় তখন এই ধরনের জঙ্গি আক্রমণ হয়। সেই কারগিল থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বিভিন্ন থেকে পুলওয়ামা থেকে শুরু করে এখন পর্যন্ত এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হওয়া দরকার, আসল রহস্য খুঁজে বার করা দরকার। ন্যাশনাল গদি মিডিয়া শুধু দেখাচ্ছে যে মুসলিমরাই হিন্দুদের খুঁজে খুঁজে কাশ্মীরে মেরেছে, কিন্তু একজন হিন্দু অফিসার তিনি জঙ্গিদের সেফটিভাবে পাচার করে দিতে সেটা দেখানো হচ্ছে না, এটা একটা চক্রান্ত। হ্যাঁ, দেখছিলাম একটা পেপারে, টাইমস অফ ইন্ডিয়ান এক্সপ্রেস এর একটা পেপারের কাটিং দেখছিলাম। একজন ডিএসপি অফিসার, ডিএসপি দেবেন্দ্র সিং না কি ওনার নাম মনে আসছে না, উনি কত লক্ষ টাকার বিনিময়ে জঙ্গিদেরকে সেফ জোন দিয়ে বার করেছে। এটারও চর্চা হওয়া দরকার। ব্যাপারটা হচ্ছে এই যে গদি মিডিয়ার কথা বলছে, এদের দেখুন ম্যাক্সিমাম শেয়ার যারা কিনে রেখেছে মিডিয়ার, তারা মোদির বন্ধু। মোদি যে এখন চাপে আছে এই মিডিয়াতে হিন্দু মুসলমান করতে হবে। ভারতবর্ষ এখন কোশ্চেন করছে যে ওই জঙ্গিগুলো আসলো কি করে, আসলো তারা বিনা ভিসাতে এসে এখানে খুন করলো, আমার ভাইদেরকে শহীদ করলো, করে আবার চলে গেল, আমরা কিছু করতে পারলাম না তাদের কেন? এই প্রশ্ন যখনই উঠছে তখন হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে। আর বাংলার রিপোর্টার মহিক রঞ্জন ব্যানার্জি তিনি তার সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরলেন সেকুলার শব্দটা সংবিধান থেকে তুলে নেওয়া হোক, আর যারা সেকুলার তারা এখান থেকে বেরিয়ে পড়ুক, পাকিস্তানে চলে যায়। কি বলবো? আমি আপনাদের কথা বলি, ওই আপনি রিপোর্টারের নাম নিলেন, সে রিপোর্টার অনেক খবর হয়তো দেখিয়েছে, আর না দেখালে আমি রিপোর্টারকে বলে দিই যে আপনি যেই দলের হয়ে চাটুকারিতা করছেন মিডিয়া হাউসে বসে, আমরা মিডিয়াকে মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, নিরপেক্ষ থাকবে, মানুষের আসল খবরটা তুলে ধরবে, এই বিশ্বাসটা করিয়ে নিন রিপোর্টারদের কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, আপনি তো মুখপত্র হয়ে কাজ করছেন। আপনার দলের এক নেতা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এই দুটো তিনটে শব্দকে প্রত্যাহারের জন্য সংবিধান থেকে, তার মধ্যে একটা ছিল সেকুলার শব্দটিকে প্রত্যাহার করে দিতে সেই সংবিধান থেকে। কিন্তু আইনের চড় খেয়ে সুপ্রিম কোর্টে মুখ ফুলিয়ে ফিরে এসেছে। আপনার কি আইনের চড় খাওয়ার ইচ্ছা যাচ্ছে নাকি আবার নতুন করে? আপনি চাটুকারিতা করুন, আপনি দালালি করছেন, এই সাংবাদিকতা ছেড়ে এসে বিজেপির ঝান্ডা ধরে রাজনীতি করে দালালি করুন। দালালি করতে গিয়ে সংবিধানের উপরে প্রশ্ন তুলে দেবেন না। আর সব থেকে বড় কথা, সেকুলারদের কথা বাদ দিন, মোদিজি বলছে এটা সেকুলার কান্ট্রি, তাহলে মোদিজিকে পাকিস্তানে চলে যেতে বলছে? হতে পারে বিনা নিমন্ত্রণে মোদিজি পাকিস্তানে গিয়ে একবার বিরিয়ানি খেয়ে এসেছে, খুব মনে ওনার ভালো লেগেছিল। ময়ূককে হয়তো গোপনে গোপনে বলেছে, ময়ূক তুই এমন কথা বল যাতে আমি পাকিস্তানে চলে যাই, যে শুধু বিরিয়ানি গিলবো। অটল বিহারী বাজপেয়ীজিকে আমরা সবাই জানি, তিনি বারবার বলেছেন এদের সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে। তাহলে কি যিনি মারা গিয়েছেন অটল বিহারী বাজপেয়ীজি, তাকেও কি দেশ মানে বেঁচে থাকলে কি তাকেও দেশ থেকে তাড়িয়ে দিতেন নাকি? এগুলো হচ্ছে সব ধান্দাবাজি হচ্ছে 2026-এ টিকিট বা রাজ্যসভার একটা টিকিট নেওয়ার জন্য এত হই হই করছে না। এখনো কিছু কিছু সংবাদ মাধ্যম রয়েছে এমন এমন কথা বলছে, উস্কানিমূলক কথা, এবং শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও বিপদের মুখে পড়ছে। এরা সত্যি কি তৃণমূল কিছু টেন্ডেন্সি নিয়ে? দেখুন, কোন জায়গায় যদি অশান্তি হয়, কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, ভিন্ন সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনি যেভাবে উস্কানি দেওয়ার কথা বলছেন, উস্কানি দিয়ে রিয়াকশন, ব্যাড ইফেক্ট শুধু কি মুসলমানের উপরে পড়বে? হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আক্রান্ত হবে। শুনুন, যারা এই উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু শুধু মুসলমানরা প্রতিবাদ করছে না এরকম ব্যাপার নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন কি করছে, কেন তাদের বিরুদ্ধে সহমত করছে না? মমতা ব্যানার্জি কি করছেন, কেন তাদেরকে ধরে জেলের মধ্যে রাখছে না? এটাই আমার প্রশ্ন। তো আপনারা সবসময় শান্তির বার্তা দিচ্ছেন, সৌজন্যতার কথা বলছেন, এবং আপনার বিধানসভায় কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একটা ব্রিজ উদ্বোধনকে নিয়ে একাধিক বোমা চাষ হয় অভিযোগ আপনাদের। তৃণমূল বোমা চাষ করে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ভাই, দেখলেন না আমাদের ছেলেরা বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিল শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে, পুলিশ কিভাবে নির্বিচারে লাঠিচার্জ করে মাথা ফাটা ফাটিয়ে দিয়েছিল? আপনারা তো দেখিয়েছে, এটা তো ক্যামেরায় দেখা যাচ্ছে, বলে জানতে পেরেছি। তৃণমূল বোম চার্জ করেছে, আইএসএফের ছেলেদের নামে মিথ্যা করে মামলা দিয়ে দিচ্ছে। আইনি লড়াই হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, এগুলো স্বাভাবিক ব্যাপার, এগুলো মেনে নিতে হবে।
থ্যাংক ইউ। আর একটা